উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর যদি সঠিকভাবে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন সকালবেলা খবরগুলি একসাথে পেয়ে যাবেন। তো শুনতে থাকুন এক এক করে একটি খবর। মমতাকে নালিশ করবে বন দপ্তর, পাশে নেই দলও, মহিলা অফিসারকে শাসিয়ে বিপাকে অখিল। বন দপ্তরের মহিলা অফিসারকে শাসিয়ে এবং কুকথা বলে বিপাকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বন দপ্তর সূত্রের খবর, মহিলা অফিসারকে মন্ত্রীর শাসানের যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে মন্ত্রীর বিরুদ্ধেই নালিশ করা হচ্ছে। ইতিমধ্যেই ওই মহিলা অফিসারের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তৃণমূল নেতা কুণাল ঘোষও বন দপ্তরের ওই মহিলা আধিকারিককে ফোন করেছিলেন। দল হিসেবে তৃণমূল যে মন্ত্রীর এই আচরণকে সমর্থন করছে না তা স্পষ্ট করে দিয়েছেন কুণাল। ঘটনার সূত্রপাত শনিবার তাজপুর সমুদ্র সৈকতে বন দপ্তরের জায়গায় বেআইনি নির্মাণ সরানোকে কেন্দ্র করে। অভিযোগ, বন দপ্তরের জমিতে স্থানীয়রা দোকান এবং ঘর তৈরি করেছিলেন। সেই খবর পেয়ে নির্মাণ আটকাতে ঘটনাস্থলে যান বন দপ্তরের রেঞ্জার পদমর্যাদার ওই মহিলা অফিসার। তখন সেখানে হাজির হন রাজ্যের কারামন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি। এরপরেই বেআইনি নির্মাণে কেন বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে ওই মহিলা অফিসারকে রীতিমতো শাসাতে থাকেন মন্ত্রী। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা অফিসারকে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন অখিল গিরি। রাজ্যের কারামন্ত্রীকে বলতে শোনা যায়, আপনি কত বড় অফিসার আমি দেখে নেব, আপনার আয়ু আর বেশি দিন নেই, খুব বড় জোর 8 থেকে 10 দিন। ওই মহিলা অফিসার তখন বলেন, স্যার আমি ডিউটি করছি বলে আপনি আমাকে সরিয়ে দেবেন? আপনি বলেছিলেন যে দোকান বসবে না। এরপরেও ওই মহিলা অফিসারের সঙ্গে মন্ত্রী এবং তার অনুগামীদের তর্কাতর্কি চলতে থাকে। তখন মন্ত্রীকে বলতে শোনা যায়, শুনুন ম্যাডাম, সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। কে বিট অফিসার আমি জানি, বন দপ্তরে কী দুর্নীতি হয় আমি জানি, সব বিধানসভায় ফাঁস করে দেব। আপনি এখানে থাকবেন না, এরা সারা বছর থাকবে। আপনার কি রাষ্ট্রপতির মতো ক্ষমতা? কারো কথা শুনতে চান না? 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে আপনি আসলে ফিরে যেতে পারবেন না বলে দিলাম। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে থাকবেন, বেশি কথা বলবেন না। এত বড় বেয়াদব জানোয়ার রেঞ্জার এর আগে আসেনি। বালুর 20 কোটি টাকা রয়েছে মুকুলের কাছে, হিসাব করে বার করলো ইডি। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার আলিপ নূর ওরফে মুকুলের কাছে কত টাকা গচ্ছিত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জেলবন্দি প্রাক্তন সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক? জ্যোতিপ্রিয়র মেয়ের কাছ থেকে উদ্ধার বাবার চিঠি থেকে তা বোঝার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা। গোয়েন্দারা জানাচ্ছে, বালুর সঙ্গে আলিপ ওরফে মুকুলের লেনদেনের অকাট্য প্রমাণ হাতে থাকলেও এই নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউ। তাই আপাতত অনুমানের ভিত্তিতে আলিপ নূরের কাছে গচ্ছিত বালুর টাকার অঙ্কের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতিতে গ্রেপ্তারির পর অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্রিয় মল্লিক। উডবান ওয়ার্ডে বিলাসবহুল কেবিনে আশ্রয় নেন তিনি। জ্যোতিপ্রিয়র কেবিনে কারা ঢুকছে তা জানতে কেবিনের সামনে ও ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় ইডি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। সেই মামলার রায়ে গত 15 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট জানায়, জ্যোতিপ্রিয়র ক্যাবিনের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো চলবে না। তার ক্যাবিনের বাইরে পাহারায় থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা, তাদের পরিচালনা করবেন ইডি আধিকারিকরা। স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপের পথে অভিজিৎ গাঙ্গুলি, কথা বলছেন দিল্লির সঙ্গে। একসময় ধর্মাবতার ছিলেন, এখন তিনি জনপ্রতিনিধি। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নানা ক্ষেত্র পরিদর্শনে যাচ্ছেন। শনিবার গিয়েছিলেন রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে ওঠা তম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেই কলেজের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে শুনলাম 300টা বেড, কিন্তু 600-র উপর রোগী আসেন, ফলে বাকি 300 জনকে মাটিতে থাকতে হয়, মেঝেতে স্ট্রেচারে শুয়ে থাকতে হয়।
এটা তো কাম্য নয়। সেই জন্য আজ আলোচনা করলাম, ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহেই কথা বলবো। আমি তাকে অনুরোধ করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, টাকার যা প্রয়োজন তা যাতে পাওয়া যায়। বেআইনি হলেও চাকরিতে হয়েছে, নিয়োগ নিয়ে বিস্ফোরক মদন আলোড়ন রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে সোচ্চার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যদিও লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলেনি এই ইস্যু, তবে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি। লোকসভা নির্বাচনের আগে থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে জোর আলোড়ন পড়েছে রাজ্যে। সক্রিয় হয়ে উঠতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। বাংলায় শুধু শিক্ষক নিয়োগেই দুর্নীতি হয়েছে এমন নয়, রাজ্যের একাধিক পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। আর তার মধ্যে বেআইনি নিয়োগ নিয়ে বিস্ফোরক কথা বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র, যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে, যেখানে একাধিক দাবি করেছেন ইডি সিবিআইয়ের আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই এখন জেলবন্দি। কয়েকটি পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন। দক্ষিণ দমদম থেকে শুরু করে কামারহাটি পুরসভা এখন তদন্তকারীদের আতশ কাঁচের নিচে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে নিয়েও তথ্য পেশ করা হয়েছে চার্জশিটে। এই আবহে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র শনিবার বলেন, বেআইনি করে হলেও চাকরিতে হয়েছে, ছেলেরা খেতে পাচ্ছে দুটো। এই মন্তব্যই এখন বিতর্কের জন্ম দিয়েছে। সৌরভের বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের 127 জনের। নির্মাণ সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটারের সেই বিজ্ঞাপন দেখেই নাকি সেই সংস্থার থেকে ফ্ল্যাট কিনেছিলেন, তবে ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন। আর তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন সেই সংস্থার থেকে ফ্ল্যাট কেনা আবাসিকরা। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় একটি সংস্থার তৈরি আবাসনে ফ্ল্যাট কিনেছিলেন আবাসিকরা। অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংস্থার তরফ থেকে, সেই সব সুযোগ সুবিধা মিলছে না। এরই সঙ্গে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে মালিক পক্ষের তরফ থেকে। এই আবহে সেই আবাসন নির্মাণকারী সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করায় সৌরভের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানায় আবাসিকরা। এই নিয়ে মহেশতলা থানার দ্বারস্থ হলেন আবাসিকেরা। এরই সঙ্গে আবাসনে নিরাপত্তাজনিত সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে। পুলিশের কাছে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তাতে সই রয়েছে 127 জনের। জানা গিয়েছে, মহেশতলা থানার অন্তর্গত 1 নম্বর বাটানগর রোডে অবস্থিত এই আবাসন। ভগবান রামের অস্তিত্বের কোনো প্রমাণ নেই, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক। ফের এক ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক। তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী তথা ডিএমকে নেতা এস শিবশঙ্করের দাবি, ভগবান রামের অস্তিত্ব ছিল এমন কোনো প্রমাণ নেই। তামিলনাড়ুর আরিয়ালুর জেলার গঙ্গাই কোন্দা চোলাপুরমে রাজেন্দ্র চোলের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তার এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। চোল বংশের রাজাদের সঙ্গে তুলনা টেনে ডিএমকে নেতা এস শিবশঙ্কর বলেন, আমরা রাজেন্দ্র চোলের জন্মদিন পালন করি। তিনি চোল বংশের একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন। আমাদের কাছে এই বিষয়টির পুরাতাত্ত্বিক প্রমাণ রয়েছে। শিলালিপি, খোদাই, মন্দিরের ভগ্নাংশ এবং রাজার নির্মিত নদী নালার অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে ঐতিহাসিক দিক থেকে ভগবান রামের কোনো অস্তিত্ব মেলেনি। একই সঙ্গে তার সংযোজন, ওরা দাবি করেন ভগবান রাম 3000 বছর আগে জন্মেছিলেন এবং তিনি এক অবতার, কিন্তু অবতারের তো জন্ম হতে পারে না। যদি তার জন্মই হয়ে থাকে তবে তিনি ভগবান নন। আসলে এই ধারণা আমাদের প্রভাবিত করার জন্য তৈরি করা হয়েছে। আমাদের ইতিহাসকে ধামাচাপা দিয়ে অন্য ইতিহাসকে বড় করে দেখানো হচ্ছে।